আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো ফেরেশতাদের সঙ্গে মানুষের বিষমকর সাক্ষাৎ সম্পর্কে। ফেরেশতাদের সঙ্গে মানুষের সাক্ষাৎ হবে কিভাবে? ফেরেশতা আল্লাহর বিষমকর এক সৃষ্টি। আল্লাহ সৃষ্টি জগতে নানা কাজে ফেরেশতাদের নিয়োজিত করেছেন। পবিত্র কুরআনে তাদের আল্লাহর বিশেষ বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণী ও তার নির্দেশনা তার প্রেরিত পুরুষ নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করেন ফেরেশতারা। সে হিসেবে নবী রাসূলদের সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ খুবই স্বাভাবিক। কিন্তু নবী না হয়েও অনেকেই ফেরেশতার সাক্ষাৎ পেয়েছেন। তাদের মধ্যে যেমন পুণ্যবান মানুষ রয়েছে, তেমনি রয়েছে পাপিষ্ঠরাও। যেমন সারা, মারিয়াম, মুসা আলাইহিস সালামের মা ও লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা। এছাড়া মৃত্যুর সময় প্রত্যেক মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। কুরআনে ইরশাদ হয়েছে, যারা বলে আল্লাহ আমাদের প্রভু অতঃপর তারা অটল থাকে, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সূরা ফুসসিলাত আয়াত ৩০। পাপীদের ব্যাপারে বলা হয়েছে, যেদিন মৃত্যুর সময় তারা ফেরেশতাদের দেখবে, সেদিন বলা হবে, আজ অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই। সূরা ফুরকান আয়াত ২২। মানুষের চোখে ফেরেশতাদের দেখা সম্ভব কি? মানুষের পক্ষে ফেরেশতাদের দেখা সম্ভব, যা কুরআনের আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে ধর্মতাত্ত্বিক আলেমদের মতে ফেরেশতাদের নিজস্ব আকৃতিতে দেখা সম্ভব নয়। কারণ হিসেবে তারা বলেন, ফেরেশতারা আল্লাহর নূর বা জ্যোতি দ্বারা সৃষ্ট, যা মানুষের চোখ সহ্য করার ক্ষমতা রাখে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখে অচেতন হয়ে যান। ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার প্রভু, আমাকে দর্শন দাও, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না, বরং তুমি পাহাড়ের প্রতি লক্ষ্য করো। যদি তা নিজ স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পারবে। যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল এবং মূসা জ্ঞান হারিয়ে পড়ে গেল। সূরা আরাফ আয়াত ১৪৩। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, মানব চোখে ফেরেশতাদের দেখা সম্ভব নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একাধিকবার আপন আকৃতিতে দেখেন। প্রথমবার দেখার পর তিনিও ভয় পান। হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিয়ে এমন অবস্থায় ফিরে এলেন যে তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর আবৃত করো। তিনি তাকে চাদর আবৃত করলেন, যাতে তার ভয় দূর হয়। সহিহ বুখারী হাদিস ৩। তবে আল্লাহ কখনো কখনো মানুষকে শেখানোর জন্য, তাদের পরীক্ষা করার জন্য মানুষ রূপে ফেরেশতা পাঠিয়েছেন। পৃথিবীতে নবী আলাইহিস সালাম ছাড়া যারা ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছে, মানুষ রূপেই পেয়েছে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে সাহাবীদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের আগমনের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি যাওয়ার পর তিনি বলেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমাদের দ্বীন শিখাতে এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস ২। স্বপ্নে ফেরেশতার সাক্ষাৎ। মানুষের আকৃতিতে মানুষের যেমন ফেরেশতার সাক্ষাৎ পাওয়া সম্ভব, তেমনি স্বপ্নেও ফেরেশতার সাক্ষাৎ পাওয়া সম্ভব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে গেল। সেটি ছিল একটি কূপের মতো ভাঁজ করা গর্ত এবং কূপের মতো তাতে ২টি স্তম্ভ ছিল। তার ভিতর মানুষ ছিল। আমি তাদের চিনতে পারি। আমি বলতে শুরু করি, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতাদ্বয় অপর এক ফেরেশতার সঙ্গে দেখা করেন। তিনি আমাকে বলেন, ভয় পেও না। আমি এই স্বপ্ন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা বর্ণনা করেন। তিনি বলেন, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ, যদি সে রাতে নামাজ তাহাজ্জুদ পড়ত। সহিহ মুসলিম হাদিস ২৪৭৯। এই হাদিস থেকে বোঝা যায়, স্বপ্নে ফেরেশতাদের দেখা সম্ভব। বর্তমান যুগে ফেরেশতাদের সাক্ষাৎ সম্ভব। বর্তমান সময়েও ফেরেশতাদের সাক্ষাৎ লাভ সম্ভব। তবে ফকিহ আলেমরা একমত যে
নবীদের পরে কোনো ব্যক্তি ফেরেশতা দেখার অকাট্য দাবি করতে পারবে না, কেননা তারাই ছিলেন ফেরেশতাদের সত্যায়নকারী। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন না, তাই এখন কেউ দাবি করতে পারবে না আমি ফেরেশতার দেখা পেয়েছি। করলে সে মিথ্যাবাদী প্রমাণিত হবে। ফেরেশতার সাক্ষাতের জন্য মুমিন হওয়া শর্ত। ফেরেশতার সাক্ষাৎ পাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত নয়। কুরআনে বর্ণিত লূত আলাইহিস সালামের জাতির ঘটনা ও বদর যুদ্ধে ফেরেশতাদের সাহায্যের বিবরণ থেকে বোঝা যায় অবিশ্বাসীরাও ফেরেশতার দেখা পেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিস থেকে জানা যায় বদর যুদ্ধের দিন মুশরিকরা ফেরেশতাদের সৈনিক রূপে দেখতে পায়। ফেরেশতাদের ঘোড়ার পায়ের শব্দ ও চাবুকের আওয়াজও যুদ্ধে অংশগ্রহণকারীরা শুনতে পেয়েছিল। সহিহ মুসলিম হাদিস 1763। মানুষ ও ফেরেশতার সাক্ষাতের কয়েকটি ঘটনা। পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনায় নবী রাসূল নন এমন মানুষ ও ফেরেশতার সাক্ষাতে যেসব ঘটনা পাওয়া যায় তার কয়েকটি হলো: 1. মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম পুরুষ রূপে একজন ফেরেশতার সাক্ষাৎ পান, যিনি তাকে সন্তান লাভের সুসংবাদ দেন। ইরশাদ হয়েছে, আমি তার কাছে আমার রূহকে জিবরাইল আলাইহিস সালাম প্রেরণ করলাম। সে তার কাছে পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার কাছে থেকে দয়াময়ের কাছে আশ্রয় চাইছি। সূরা মারিয়াম আয়াত 17 থেকে 18। 2. সারা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম ও ফেরেশতার সাক্ষাৎ পেয়েছিলেন। কুরআনে সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, তার স্ত্রী দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অথবা আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব। আমি বৃদ্ধা আর এই আমার স্বামী বৃদ্ধ। এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। ফেরেশতারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময়কর বোধ করছো। হে পরিবারবর্গ, তোমাদের উপর রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। তিনি তো প্রশংসা ও সম্মানের অধিকারী। সূরা হুদ আয়াত 71 থেকে 73। 3. লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতি বিকৃত যৌন চর্চায় অভ্যস্ত ছিল। সমকামিতার মতো ব্যাধি যে সমাজে বিস্তার লাভ করে, লূত আলাইহিস সালাম তাদের এই বিকৃত মানসিকতা ও ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার আহ্বান জানায়। কিন্তু ক্রমেই তাদের অবাধ্যতা বাড়তে থাকে। আল্লাহ তাদের ধ্বংস করার জন্য একদল ফেরেশতা প্রেরণ করেন। তারা সুদর্শন পুরুষের আকৃতিতে আসে, ফলে তারা আগত ফেরেশতাদের উপর হামলে পড়ে। ইরশাদ হয়েছে, যখন আমার প্রেরিত ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের আগমনে সে বিষণ্ণ হলো, নিজেকে তাদের রক্ষার অসমর্থন মনে করল এবং বলল, এটি একটি নিদারুণ দিন। তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো এবং তারা আগে থেকে কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য তারা পবিত্র, সুতরাং আল্লাহকে ভয় করো। আমার মেহমানের ব্যাপারে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? সূরা হুদ আয়াত 77 থেকে 78। 4. মুসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ওহী অবতীর্ণ করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আমি ওহী অবতীর্ণ করলাম যেমন নবীদের প্রতি করেছিলাম। এই ব্যাখ্যা ও সূরা কাসাসের বর্ণনা থেকে অনুমান হয় মুসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে হয়তো ফেরেশতাদের সাক্ষাৎ হয়েছিল। 5. সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের অধিবাসী। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের অধিবাসীদের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামে দুজন ফেরেশতা পাঠান। মানুষের আকৃতিতে তারা সেখানে অবস্থান করে। কুরআনে সেই ঘটনা সম্পর্কে বলা হয়েছে, সুলাইমানের রাজ্যে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করে। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুত মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হতো। তারা দুজন কাউকে এই কথা না বলে কিছু শিখাতো না যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না। সূরা বাকারা আয়াত 102। 6. সাহাবীদের মজলিস। সাহাবীদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসাফিরের বেশে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তাকে কয়েকটি প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দেন। তিনি বলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি জিবরাইল, তিনি তোমাদের দ্বীন শেখাতে এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস 2।
7 বনি ইসরায়েলের 3 ব্যক্তি। বনি ইসরায়েলের 3 ব্যক্তি যারা অন্ধ, টাক বিশিষ্ট ও কুষ্ঠরোগী ছিল। আল্লাহ তাদের পরীক্ষার জন্য ফেরেশতা পাঠান এবং তাদের মাধ্যমে তাদের রোগ মুক্ত করেন, তবে পরবর্তী সময়ে তারা তা ভুলে যান। 8 আল্লাহর জন্য সম্পর্ক রক্ষাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে বের হন। পথিমধ্যে একজন ফেরেশতা আসেন এবং বলেন, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দেন, এই গ্রামে বসবাসকারী ভাইয়ের কাছে। ফেরেশতা বললেন, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ আছে? তিনি বললেন, না, তবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বললেন, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, নিশ্চয় আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তাকে ভালোবাসো। সহিহ মুসলিম হাদিস 2567। ফেরেশতারা কি শুধু মানুষের আকৃতিতে আসে? আল্লাহ তাআলা ফেরেশতাদের যে কোনো আকৃতি ধারণের শক্তি দিয়েছেন, তাই ফেরেশতারা শুধু মানব আকৃতিতেই দেখা দেয় না, বরং কখনো কখনো ভিন্ন আকৃতিতেও আসে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বা সূরা কাহাফ তিলাওয়াত করেছিলেন। এমন সময় তার ঘোড়াটি কয়েকবার ডেকে ওঠে। তিনি বের হয়ে আকাশের দিকে তাকালে আলোর প্রদীপ বা মেঘমালার ভেতর প্রদীপ দেখতে পান। এই ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে তিনি আবারও তাকে তেলাওয়াত করতে বলেন এবং আসমানের দিকে তাকালে তিনি মেঘমালার ভেতর প্রদীপ সদৃশ্য বস্তু দেখতে পান। এরপর তিনি বলেন, তারা একদল ফেরেশতা তোমার তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য পৃথিবীর নিকটবর্তী হয়েছে। যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে তবে তারা সকাল পর্যন্ত অবস্থান করত এবং মানুষ তাদের দেখতে পেত। আল ইসাবা 4 থেকে 482। ফেরেশতারা কেন পুরুষ রূপে হাজির হন? ফেরেশতারা লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে। আল্লাহ তাদের নারী বা পুরুষ বানাননি, তবে কুরআন ও হাদিসের বর্ণনায় মানুষ ও ফেরেশতার সাক্ষাতের যে বিবরণ পাওয়া যায় তাতে ফেরেশতাদের পুরুষের রূপ ধারণ করতে দেখা যায়। পবিত্র কুরআনেও তাদের ব্যাপারে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। এর কারণ কি? মুফাসসিররা এর উত্তরে বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন কাফির ও মুশরিক সম্প্রদায় বিশ্বাস করে যে ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহ তাদের বিশ্বাস ভুল প্রমাণিত করার জন্য পুরুষ রূপে তাদের প্রেরণ করেন। পবিত্র কুরআনেও তাদের ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদে বলা হয়েছে, তারা ফেরেশতাদের আল্লাহর কন্যা প্রতিপন্ন করেছেন। প্রকৃতপক্ষে তারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিল? অতি শীঘ্রই তাদের সাক্ষাৎ লিখে রাখা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে। সূরা যুখরুফ আয়াত 19। এছাড়া সমাজের দৃষ্টিভঙ্গি, মানুষের আকৃতি ইত্যাদি বিবেচনায় নারীর চেয়ে পুরুষ রূপে আবির্ভূত হওয়াই ছিল বেশি কার্যকর।